হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটায় কিন্তু কথা বলবো যে কামিং উইক যে আসছে এই উইকে আমরা কিভাবে ভালো প্রফিট করতে পারি। যারা অপশান ট্রেডার্স এবং যারা স্টকে হোল্ডিং করে প্রফিট করতে চান, এই ভিডিওটা সবার জন্যে। তো চলুন আমরা দেখবো যে মার্কেটে কেমন সিচুয়েশান আছে এবং কি হতে চলেছে। ওকে, আমি একটুখানি যেমন আমার হিন্দি সরকার ট্রেডার্স চ্যানেল যদি আপনি না দেখে থাকেন, তাহলে সেখানে যেমনভাবে ব্রিফ করি একটু আমি সেইভাবে নেক্সট উইকের মার্কেট কি হতে পারে সেটা ব্রিফ করছি, এবং তারপর কোন স্টক কোন সেক্টরে আপনি থাকবেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। ওকে, চলুন আপনাকে নিয়েই কিন্তু পুরো অ্যানালাইসিসটা করব। আপনি বোঝার চেষ্টা করুন, যদি শেয়ার মার্কেটে একদমই বিগিনার্স হন তাহলে শেয়ার মার্কেটের নলেজটাকে আরও ইনক্রিজ করার জন্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলোকে যেয়ে দেখতে পারেন, ভিজিট করতে পারেন, বেসিক লেভেল কীভাবে শুরু করবেন সেগুলো দেখতে পারেন। চলুন চলে যাই স্ক্রিনের উপরে। তো স্ক্রিনের উপরে চলে এলাম। তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ আমি দেখছি যে অনেক দিন, প্রায় কতদিন হয়ে গেল, চার দিন মতো একই রেঞ্জে, আর এটা খুবই কম সময় দেখা যায় যে চার পাঁচ দিন এখানে দেখুন, একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন, পাঁচটা দিন মার্কেটে সেইভাবে কোনো মুভমেন্টামই নেই। আর মার্কেটের মধ্যে খুব একটা ধ্রুব সত্য বলুন চাই স্ট্র্যাটেজিস বলুন, যে যখনই মার্কেট এইভাবে একটা স্থির হয়ে যায়, যেমন দেখবেন যে ঝড় আসার আগে গাছের পাতা একদম শান্ত হয়ে যায়, তখন থেকে আমরা দেখে বুঝতে পারি যে একটা বড় ঝড় আসতে চলেছে। মার্কেটও কিন্তু ঠিক এইভাবেই বিহেভ করে। আমরা 4-5 দিন দেখছি মার্কেটে কোনো ঝড় নেই, কোনো তুফান নেই, তো আর এরকম সময় আসে একটা বড় তুফান। কি আপনি এগ্রি? যদি এগ্রি হন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি কখনোই বলি না যে সবার আগে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখুন, যদি আপনার ভালো লেগে থাকে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনার বেসিক লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স টেকনিক্যাল চার্ট পর্যন্ত ভিডিও আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। তাহলে আপনার কাছে প্রথম জিনিসটা কী এলো? প্রথম জিনিসটা এলো যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে, মার্কেটে একটা পুশ আপ আসার দরকার। আর আমার মনে হচ্ছে নেক্সট উইকে একটা পুশ আপ আসতে পারে, এবং এই ধরনের পুশ আপগুলো মার্কেটে কখন আসে, যখন কিনা আমরা এনাদের কাছ থেকে কোনো না কোনো একটা নিউজ, কোনো না কোনো একটা লাভস, ভালো কিছু মার্কেট সম্পর্কে শুনি, তখনই কিন্তু মার্কেটে একটা বড় মুভ, বড় চাল চলে আসে। এগ্রি? ওকে, তাহলে আশা করছি লাইক বাটন অলরেডি প্রেস করে দিয়েছেন। চলুন এবার আমি বলি যে যারা অপশান ট্রেডার্স আছেন তারা কীভাবে প্রফিট করবেন, এবং তারপরে যারা স্টক ট্রেডার্স আছেন তারা কীভাবে প্রফিট করবেন। অপশান ট্রেডার্সদের জন্য বলবো যে 1 ঘন্টার চার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে 1টা ঘন্টা কিন্তু আমাকে এখানে ফার্স্ট ক্লাস এর ব্রেকআউট দিতে হবে। দেওয়ার পর যেটা এর আপার শ্যাডো হয়েছিল, এখান থেকে হালকা প্রফিট বুকিং আসতে পারে। আসার পর যদি এগেন এর হাইটাকে ব্রেক করতে যায়, তো এখান থেকে আপনি একটা অপশানে ভালো প্রফিট করতে পারবেন। এবার টুয়েসডের দিন, মঙ্গলবারের দিন, আমি কিন্তু সবসময় বলি এটা একটা পারেশান করার মার্কেট থাকে, তো হয়তো সকালের 1 ঘন্টা বা 15 মিনিট একটা মোমেন্টাম দিয়ে তারপরে আপনাকে ফাঁসিয়ে ফেলতে পারে। তো যদি 15 মিনিটের হাই ব্রেক না হয়, কোনো ট্রেড করবেন না অপশন ট্রেডাররা। ওকে, কিন্তু যে হাইটা বানিয়েছে সেই হাইটাকে থেকে একটু রিটেসমেন্ট হয়ে যদি আবার ওই হাইটাকে ব্রেক করে, তখন কিন্তু আপনি একটা খুব ভালো প্রফিট পাবেন। এগ্রি? ডান? ওকে, এবার আমি যাই স্টক ট্রেডার্সরা কী করবেন। দেখুন, স্টক ট্রেডার্স যে কোনো সময় যদি একটা ভালো স্টককে সিলেকশন করতে চান, তাহলে আপনাকে সেক্টরিয়াল অ্যানালাইসিস আগে করতে হবে যে কোন সেক্টরে ভালো মোমেন্টাম আসবে। তো আপনি যদি চার্ট দেখেন যে আপনি কোন সেক্টরে যাব, দেখুন আমার এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে সমস্ত সেক্টরগুলো দেওয়া আছে। কী কী দেওয়া আছে? নিফটি 50, ওকে, মিড ক্যাপ সেক্টরে কীরকম চার্ট হচ্ছে, আমি এখানে অন ডে চার্ট করব। তো আপনাকে ঠিক এইভাবে খুঁজতে হবে যে কোন সেক্টরটা একটা ব্লাস্টিং হতে চলেছে। সব সেক্টর কিন্তু সমানভাবে চলবে না। ওকে, স্মল ক্যাপ দেখলাম, মিড ক্যাপ দেখলাম, ফিন্যান্স সেক্টর দেখলাম, ওকে, আইটি সেক্টর দেখলাম। তো আইটি সেক্টর কিন্তু খুব ভালো একটা অ্যাট্রাকটিভ লেভেলে আছে। আমি গত কয়েকদিন ধরে বলছি, আইটি সেক্টর যখন এই লেভেলটাকে ব্রেক করবে, দেখে নিয়েছেন এই ব্রেকটাকে, মার্কেটে একটা ক্রাঙ্ক মানে ঘুমাও, একটা ক্রাঙ্ক আসা মানে কিন্তু আইটি সেক্টরেও একটা ক্রাঙ্ক আসবে, এবং এই ক্রাঙ্কটা যখন এর হাইকে আবার ব্রেক করবে, তখন কিন্তু ভালো মোমেন্টাম দেবে। তো আমাকে দেখতে হবে যে এই ক্রাঙ্কটা যেটা আসবে তার উপরে স্টেবল হচ্ছে কিনা। ওকে, এর উপরে স্টেবল হওয়াটা, তো আইটি সেক্টর একটা ভালো লোয়েস্ট লেভেলে আছে। যারা ইনভেস্টার তাদের জন্য আমার মনে হয় আইটি সেক্টরটা এখন বেস্ট হবে। ওকে, নেক্সট আর দেখি অটো সেক্টরে খুব ভালো মোমেন্টাম অলরেডি কন্টিনিউ আনএক্সপেক্টেড রিটার্ন দিয়েই যাচ্ছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর কিন্তু একটা ব্রেকআউট আসবে, যেমন নিফটিতে ব্রেকআউট আসবে, ওকে, ইন্ডেক্সে ব্রেকআউট আসবে, সেম ব্রেকআউট কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে আসবে। তো সবাইকে কিন্তু আমি সবচেয়ে থেকে বেশি ফোকাস করতে বলবো যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের রিটার্নটা আপনি বেশি পাবেন।
যদি আপনি এক সপ্তাহের ভিউ নিয়ে চলেন। এবার অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কোন স্টক আপনি যাবেন, সেটা আবার 3rd নাম্বার পয়েন্ট। এবার অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আপনাকে ঠিক যেভাবে আমি অ্যানালাইসিস করছি এইভাবেই অ্যানালাইজ করতে হবে। এবার আপনি বলবেন যে আমি তো জানি না অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কী স্টক আছে, আপনি চলে যাবেন এনএসসি ইন্ডিয়া সাইডে। ওকে, আপনি চলে যাবেন এনএসসি ইন্ডিয়ার হোম পেজে, আর হোম পেজে যাওয়ার পর মার্কেটে যাওয়ার পর এখানে ইকুইটি ইন্ডেক্সে চলে আসবেন। ডাইরেক্টলি আপনি ইন্ডেক্সে চলে আসতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর আপনি এখানে পেয়ে যাবেন, পিএসইউ ব্যাংক অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ক্লিক করলে আমরা কিন্তু এখানে স্টকগুলো পেয়ে যাচ্ছি। কী কী স্টক পাচ্ছি? বিপিসিএল, গেল, রিলায়েন্স অনেক বড় শেয়ার, আমার এখানে মনে হয় গেলটা একটা ভালো জায়গায় আছে, বিপিসিএল খুব সুন্দর জায়গায় আছে, আইওসি, ওকে, এটিজিএল, আপনি এই মহানগর গ্যাস লিমিটেড, ওএনজিসি, আপনি এই স্টকগুলোর মধ্যে চারটা দেখবেন। আমি এই ভিডিওটাই এই স্টকগুলোর মধ্যে চারটা দেখছি না, নেক্সট যে ভিডিওটা আনতে চলেছি সেখানে আমি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের চার্ট অ্যানালাইসিস করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আপনি যদি ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে থাকেন তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটাই এতটুকুই। নেক্সট আমরা কিন্তু স্টকের ভিডিও, কোন স্টকগুলো টুয়েসডে ওয়েনেসডে ভালো হবে, এই সেক্টরটার কোন স্টকটা ভালো হবে, সমস্ত জিনিস আপনাদেরকে প্রেজেন্ট করতে থাকবো। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।